Hello friends, welcome to my channel Education and Job at the rate 94। তো তোমাদের যারা যোগ্যশ্রীর ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের আজকে যে পরীক্ষাটা হয়ে গেল তার যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলোর কিছু কোশ্চেন মেমোরি বেস যেগুলো এসেছিল তোমরা দেখে নাও। এটা কিন্তু তোমাদের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু গ্রুপ বি পোস্টের যেটা আছে সেটার একটা অ্যান্সার। গ্রুপ বি এর অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের যেটা ছিল এটার কোশ্চেন এখানে দেওয়া আছে সমস্ত। এখানে কিন্তু তোমরা জিকে আর ইংলিশটা পাবে। তো কিছু মেমোরি বেস কোশ্চেন আছে সেগুলো চলো দেখে। এবং তোমরা এটা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা অবশ্যই পরীক্ষা দিতে গেছিলে, কারণ পরীক্ষাটা দেখো তোমাদের কিরকম কি হয়েছে। তো যারা গ্রুপ সি ডি দিয়েছো তো তোমরা তোমাদের কোশ্চেনগুলো কমেন্ট বক্সে তোমরা পাঠাতে পারো, আমি সেগুলোর সলিউশন করিয়ে দেবো। তো আজকে দেখো তোমাদের আমি একটা ক্লাস দিয়েছিলাম রিজনিং এর, সেখান থেকে অনেক প্রশ্ন ওই ধরনের এসছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে শুরু করা যাক, কি কি প্রশ্ন এসেছিল দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন যেটা এসেছিল তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো নাসিক শহরটি তোমাদের গোদাবরী নদীর তীরে অবস্থিত, তোমরা সবাই জানো, এরা পরীক্ষা হয়ে এসেছিল অন্য অন্য পরীক্ষায়। এটা তোমরা যারা করে এসছো তাদের সঠিক অ্যান্সার গোদাবরী। আর বলে দিই তোমাদের জিকে 15, ম্যাথ 15, রিজনিং থেকে 10 এবং ইংলিশ থেকে 10, এই নিয়ে তোমাদের 50 নম্বর এসেছিল কিন্তু। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট স্টেডিয়াম নয়? আর এখানে কতগুলো দেওয়া ছিল তোমাদের, জোহান্সবার্গ, এরকম ধরনের অনেকগুলো ছিল। তো এর মধ্যে একটা ছিল তোমাদের ওয়েলিংটন বলে একটা ছিল, ওটা একটা নিউজিল্যান্ডের রাজধানী। তো ওইটা হচ্ছে এটার অ্যান্সার। তো এটা ওয়েলিংটন তোমাদের অ্যান্সার হবে। আর এটা হলো তোমাদের নিউজিল্যান্ডের রাজধানী ছিল। আর তোমাদের প্রশ্ন বাইরে দেয়নি, তোমাদের কবে কি রেজাল্ট দেবে সেই আপডেটও তোমাদের দিয়ে দেবো। তো এরপরে নেক্সট কোশ্চেন চলো দেখা যাক। এই প্রশ্নটা এসেছিল, গ্র্যান্ড স্লাম কোন খেলার সাথে যুক্ত? তো এই গ্র্যান্ড স্লাম কটাতে তোমাদের এমনি পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা এসছে। তো এটা হচ্ছে, ওখানে তোমাদের অপশন ছিল লন টেনিস আর টেবিল টেনিসও ছিল। তো তোমাদের লন টেনিসটাই করতে হবে, টেবিল টেনিস হবে না, কারণ এটা টেনিস খেলার সঙ্গে যুক্ত। তো এটা যারা তোমরা লন টেনিস করে এসছো সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে যেটা 4 নম্বরে, রামচরিত মানস কার লেখা? রামচরিত, এইটা অনেকে ভুল করে আসবে, রামচরিত আর রামচরিতের মধ্যে মানুষের মধ্যে তোমরা গন্ডগোল করে ফেলবে। তো রামচরিত হচ্ছে লেখা হচ্ছে সন্ধ্যাকর নন্দী, তোমরা যারা করে এসছো সেটা ঠিক অ্যান্সার, এটা অনেক পরীক্ষা এসছে। তো রামচরিত মানস হচ্ছে তুলসীদাস যেটা ছিল, রামচরিত মানস সেটা হচ্ছে তুলসীদাসের লেখা। তো এটা সঠিক অ্যান্সার হবে রামচরিতে সন্ধ্যাকর নন্দী যারা করে এসছে তাদের ঠিক। 5 নম্বরে দেখো কি বলেছে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম যেটা তোমাদের গুরু শিখর ছিল, ওটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, গুরু শিখর, ওটাই অ্যান্সার তোমাদের। তো এর উচ্চতা তোমাদের কত? 5650 মিটার। তারপরে যে কোশ্চেনটা, এটাও অনেক বহু করে, এটিলা কাদের নেতা ছিল? তো এখানে গ্রিক, হুন, অনেক কিছু ছিল, তো অনেকেই এটা গ্রিক করে আসবে, কিন্তু গ্রিক না, এটার অ্যান্সার ভুল একদম। এটার অ্যান্সার হবে তোমাদের হুন, যে অপশনটা ছিল সেটা হচ্ছে তোমাদের এটা। এখানে এটিলা আছে, এটাকে আতিলাও অনেকে বলে, তো এক একজন এক এক নামে ডাকে। তো এটার অ্যান্সার হবে কিন্তু হুন, হুনদের নেতা হচ্ছে এটিলা।
এরপরে যে কোশ্চেনটা পেয়েছি সেটা হচ্ছে নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? তো নীরজ চোপড়া এটা সবাই জানো, জাভলিং থ্রো যেটা ছিল ওটাই হবে অ্যান্সার। তো যারা করে এসেছিল তাদের প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন আসেনি। তারপরে দেখো যেটা আমাদের ছিল ইমানুয়েল ম্যাক্রুয়েল, এখানে বানান ভুল থাকতে পারে, তোমরা ইমানুয়েল ম্যাক্রো কোন দেশের রাষ্ট্রপতি ছিল এটা এসছে পরীক্ষায়। তো এর সঠিক অ্যান্সার হবে তোমাদের, তোমরা সবাই জানো এটা সঠিক অ্যান্সার কি, ফ্রান্স। ফ্রান্সের রাষ্ট্রপতি হচ্ছে ইমানুয়েল ম্যাক্রুয়েল। তারপরে যেটা ছিল তোমাদের 9 নম্বরে ইউনেস্কো সদর দপ্তর কোথায়? এই প্রশ্নটা পরীক্ষায় এসছে পরীক্ষায়। তো এটা তোমাদের অপশনে প্যারিস ছিল, ওটাই হবে। প্যারিসটা কোথায়? ফ্রান্সের। প্যারিস যারা যারা করে এসছে তাদের সঠিক অ্যান্সার। তারপরে যেটা ছিল তোমাদের কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো কানহা হচ্ছে মধ্যপ্রদেশ, যারা যারা করে এসছো তাদের সঠিক অ্যান্সার। তারপরে দেখো একটা ছিল এই 11 নম্বর দরিংবাড়ি, এটা অনেকেই গুলিয়ে ফেলো তোমরা, দরিংবাড়ি কোথায়? এটা একটা গত একটা পুলিশ পরীক্ষা এসেছিল গতবারে, তো এটা অনেকে ঝাড়খণ্ড আর ওড়িশার মধ্যে গুলিয়ে ফেলো, আর ওড়িশা। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু ওড়িশাই হবে, ঝাড়খণ্ড নয়। সঠিক অ্যান্সার ওড়িশা। তো 15টার মতো কোশ্চেন, এই কটা কোশ্চেন আমি আপডেট দিতে পেরেছি, এবং যেগুলো বাকি রয়েছে সে তোমরা কমেন্ট বক্সে জানাও, সেগুলোর আমি অ্যান্সার করিয়ে দেওয়ার চেষ্টা করবো পরের ভিডিওতে। তো এই কটা কালেক্ট করতে পেরেছি। তো এর মধ্যে তোমরা কতগুলো অ্যান্সার করতে পেরেছো তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং কত পেলে তোমরা এটা চান্স হবে সেটা আমি বলে দেবো পরবর্তী ভিডিও। তো চলো এরপরে ইংলিশ থেকে কী কী এসেছিলো সেটা কিছু কোশ্চেন দেখা যাক। দেখো ইংলিশ থেকে কী কী এসেছিলো দেখে নেওয়া যাক। দেখো ইংলিশ থেকে যা এসেছিল তোমাদের, ইংলিশ থেকে 10টা কোশ্চেন এসেছিল তোমাদের, 10টি কোশ্চেন ইংলিশের এসেছিল। তো তার মধ্যে দেখো যে কটা কালেক্ট করতে পেরেছি। তো একটা প্রশ্ন তোমাদের ছিল যে রিফিউজিস ক্যাম্পস আর কল্ড, তো রিফিউজিরা যে ক্যাম্পে থাকে সেই ক্যাম্পটাকে কি বলা হয়? তো এটা যেটা শেল্টার অ্যান্সার ছিল সেটা অ্যান্সার হবে। তারপর একটা ভয়েস চেঞ্জ ছিল তোমাদের, ভয়েস চেঞ্জ ছিল যে এরকম ধরনের ছিল, হি ওয়াজ সেন্ট টু এ মেসেজ, এটা প্যাসিভ ভয়েসে, যদি তাহলে এটা হবে এ মেসেজ ইজ বিং সেন্ট টু, যদি এইটা অপশনে থাকে এইটা হবে। আর নাহলে প্রশ্নটা হয়তো এরকম ছিল যে হি সেন্ট মি এ মেসেজ, তো এটা প্যাসিভ ভয়েস করলে তোমাদের হচ্ছে এ মেসেজ ওয়াজ সেন্ট বাই হিম, এই ধরনের একটা কোশ্চেন ছিল তোমাদের। তারপরে একটা কোশ্চেন ছিল তোমাদের লাইক এ নাউন ফ্রম দেওয়া ছিল। তো লাইক এরকম একটা ছিল, নাউন ফর্ম দিয়েছিল। তো এর মধ্যে লাইক, লাইকিং, সিমিলার এরকম ধরনের অপশান ছিল, আর একটা অপশান ছিল অল অফ দিস। তো এটার অ্যান্সার অল অফ দিসই হবে। তারপরে আর একটা ছিল তোমাদের হচ্ছে এজেন্ডা, মানে যেটা সংযোজনী, এর প্লুরাল ফর্ম জানতে চেয়েছিল। তো এর প্লুরাল ফর্ম হচ্ছে এজেন্ডার, এজেন্ডাস, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, যদি এটা দেওয়া থাকে তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। আর এছাড়াও আরও কোশ্চেন একটা ছিল তোমাদের যে ক্লেভার ইজ বেটার দ্যান ফুলিশ, এরকম একটা কী ধরনের কোশ্চেন ছিল। তারপরে তোমাদের আর একটা দুটো কোশ্চেন ছিল সিনোনিম দিয়েছিল, তো সিনোনিম, অ্যান্টোনিম, ইউজফুল এরকম টাইপের কোনো কিছু সিনোনিম ছিল, সাইনোনিম ছিল। তো অ্যান্টোনিমও একটা যেরকম ছিল। তো এরকম মিলিয়ে টোটাল 10টা কোশ্চেন ছিল। তো এই কটা কালেক্ট করতে পেরেছি। তো আর কি কি কোশ্চেন এসেছিলো তোমাদের যদি মনে থাকে তোমরা সেটার অ্যান্সার, তোমরা সেটার প্রশ্নগুলো আমাকে পাঠাতে পারো মেসেজে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল জিকে আর ইংলিশের কোশ্চেন। তো
আর বাকি কোশ্চেন যেগুলো জিআই ম্যাথ সেটা নেক্সট ভিডিওতে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো এই কটা তোমরা দেখো কটাকে ঠিক করেছে। তো থ্যাংক ইউ মাই ওয়াচিং মাই ভিডিও। তোমরা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কত কাট অফ যাবে এবং কবে রেজাল্ট দেবে সেটাও আমি বলে দেবো ওখানে। তাও তোমাদের এক্সপেক্টেড ডেট একটা বলে দিচ্ছি, তোমাদের 25 তারিখের দিকে তোমাদের একটা এই রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি বলে দিচ্ছি। আর ওয়েবসাইট ফলো করবে, আমি ওয়েবসাইটের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো আমি ম্যাথ আর রিজনিংয়ের কোশ্চেনগুলো রেডি করছি, তোমাদের তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি কী কী ধরনের কোশ্চেন এসেছিলো। তো এইটুকুই ছিল আজকের ভিডিও এখনকার মতো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তোমরা পাশে থাকো, আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।